যেমন আমি এই বছর নিজস্ব উদ্যোগে আপনাদের এলাকায় কিছু নতুন 2টা ফসল নিয়ে আসবার চাইতেছি, চেষ্টা করতেছি আর কি। প্রাথমিকভাবে চীনা এবং কাউন। এটা কেউ দেখছেন কিনা জানি না, নাম শুনছেন কিনা তাও জানেন, অভিজ্ঞতা আছে কিনা তাও জানে না। উনি চরের মানুষ বোধ হয়, বগুড়া না? আপনার বাড়ি বগুড়া না? উনি হয়তো চিনে, কারণ ওই বেল্টেটা আবাদ হয়। তা আমরা যখন কাদের সাথে কথা বলছি, শুরুতেই প্রশ্ন ছিল, স্যার এইটাকে আমি বিস্তার করতে পারবো? হ্যাঁ, আমি বলছি যে এইটা আমার তোমার দেওয়ার আগে আমার মাথায় আগে গোল খাইছে যে আমি যেটা নিয়ে যেতে সেটা কৃষক নিতে পারবে কিনা। আমি ওর 2টি উপায় বলে দিছি, যদি এই উপায়টা করতে পারো তাহলে তুমি আমার কাছে অনেকবার এই 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 চীনা এবং কাউনের বীজ চাপা। এই 2টো উপায় করে দিতে হয়, এটা লিঙ্ক আপ করার বুদ্ধি করছি যে এটা যদি করতে পারো তাহলে। আর এখন হলো চীনার কিন্তু জাপানিরা চীনা নিচ্ছে। জাপান যে আছে, জাপানিরা কিন্তু বাংলাদেশ থেকে চীনে নিয়ে যাচ্ছে, কারণ চীনার পায়েস কিন্তু খুব ভালো। চীনার পায়েস যে কোনো চাউলের পায়েসের চাইতে সবচেয়ে সুপিরিয়র। এটা আমি আমার বাচ্চারা এখনও প্র্যাকটিস করে এখনও খায়। কাজে ওরা জানে, যারা খাইছে, উনি যেমন খাইছে মাথা নাড়ছে কিন্তু। হ্যাঁ, মানে চাউলের চাইতে চীনার পায়েস অনেক চমৎকার। আমরা ওই কৃষককে তাই বলছি, তুমি উৎপাদন করে, যেহেতু তোমার এক ভাইরারই হোটেল আছে, ওই হোটেলে বসে আমি খাইছিও, আমি তোমার মার্কেট হয়ে গেছে। কেমনে? এইভাবে হবে, এইভাবে হবে। তোমার সুন্দর গুড় আছে না, ও কিন্তু গুড়ও বানায়। এই গুড় দিয়ে পায়েস করবা, চমৎকার হবে। কৃষক ও বিক্রি করবে, মানুষ খাবে। ওই হোটেলকেই তুমি সাপ্লাই দিয়ে শেষ করতে পারবে না। এই জন্য আসলে উৎপাদনের সাথে আমাদের বাজারে একটা চমৎকার সম্পর্ক থাকতে হবে। এই সম্পর্কটা যত আমরা শক্তিশালী করতে পারবো, তত কৃষক কী হবে? আগ্রহী হবে, উৎসাহিত হবে, নাহলে উৎসাহী হবে না। যেমন এখন আপনার যদি কি বলে কফি এবং ফুলকপি এবং পাতাকপি না, এটা কিনলে তো 2টা এমনি মাংনাই দিয়ে দেয়। 2টা কিনে একটা কিনলে কি করে মাঙে? আমি সেদিন একটা কিনছি, কয় স্যার আটার সাথে করে নিয়ে যান। কেন রে ভাই? কলে এটা আমি বুঝা আটটা নিয়ে যাব না, এমনিতে দিতেছে, আর সাথে ফালাই দাও অথবা গরিব মানুষকে দিয়ে দাও। কারণ মানুষ এটা নিতেও চায় না। কারণ হলো কি, যে জিনিসের তখন দাম একেবারে কমে যায় সেটা খাইতেও কিন্তু খুব ভালো লাগে না। খাইতে কি ভালো লাগে? এখন ফুলকপি পাতাকপি কেউ খাইতেও চায় না, ভালো লাগে না, অনেক দিন খাইতেছে। এই উৎপাদনের বিষয়টাও আমরা একটা রেশনিং আনতে চাচ্ছি। যখন সবাই একসাথে করবেন, তখন এটার বাজারের উপর একটা প্রেশার, বাজারের উপর যেহেতু সাপ্লাই বেড়ে যাবে, উৎপাদন কী হবে? দাম পড়ে যাবে।